আমি আকাশের দাদি। আকাশের দাদি টাকার বিনিময়ে 2 বাচ্চা থেকে মেলে খরচ ভর্তি করনু পয়সার বিনিময়ে চাইলে এরকমই আছে। আপনারা যদি কিছু সহযোগিতা করতে পারেন তো ছেলেটা আমি কিছু আগাইতে পারি। পয়সার জন্য এরকমই আছে ছেলে, আর জুটাইতে পারি না, যা কিছু ছিল জুটানো আর পারি না, কত সম্ভব আর হয় না আমার। এ যতটুকু পারে সে একটু করেন, আমি যদি ছেলেটা কিছু আগে তুলতে পারি। আকাশের নানি আমি, তো আকাশ তো অভাবী, আমিও অভাবী, কত আর দিয়ে চালাবো, আর তো চালাতে পারছি না। তো ছেলের দিক তো দেখতে পারি না, আপনারা যদি সাহায্য করতে পারেন, যতটুকু পারেন আপনারা একটু করেন দয়া মায়া করে। কিন্তু নিজ নিজ সকলেরই ছেলের উপর কত মায়া তো জানেন, তো আর কোনো সমস্যাতে কুলাইতে পারি না খুঁজে ছেলের ব্যাপারে। তো একটু আপনারা সাহায্য করে যতটুকু না পারেন আপনি যেন একটু দয়া করে মায়া করে একটু দেন, ছেলেটাকে ছেঁকে তুলি। রমজান মাসে একটু ছেলেটাকে দয়া করে একটু দান করে দিন, আপনারকে ভালো হবে, আল্লাহ দিবে ভালো হবে। মানে হাত পা দাঁড়াইতে পারছি না, একজন কেউ পারে হাত পা দাঁড়াইতে পারে, আমি তাও পারি না। কারোর হাত ভাঙে, কারোর পা ভাঙে, আমার 4 হাত পা এরকম হয়ে গেছে। আমার মেরুদণ্ড সমস্যা হয়ে গেছে, গলা অপারেশন করা আছে। আমার বাড়িতে যা ছিল সব কিছু বিক্রি করে দিয়েছে, এখন 1 টাকাও নাই যে চিকিৎসা করবে। আমি বাঁচতে চাই, আমি মরে যেতে চাই না টাকার অভাবে। যে কোনো আমার একটা হাত একটা পা ঠিক হইলাম, যে কোনো একটা কাজ করে খেতে পারবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আবু তালহা, আমি একজন ফিজিওথেরাপি চিকিৎসক। আমি আকাশকে দেখছি, ও আসলে পোস্ট ট্রমাটিক কোয়াড্রিপ্লেজিয়া রোগী। ও বেশ কিছুদিন থেকে 2 বছর থেকে ও ভুগছে। তার অবস্থা খুব বেশি ভালো না, তবে চিকিৎসা করে আমাদের টার্গেট তাকে একটু অন্তত হুইল চেয়ারে বসানো। যদি সবার সহযোগিতা থাকে, আসলে চিকিৎসাটা ব্যয়বহুল, সময় সাপেক্ষের, যদি সবার একটু কন্ট্রিবিউশন থাকে তাহলে আমরাও তাকে একটু হেল্প করব। আমাদের পক্ষ থেকে তাকে আমরা বেশ ছাড়ে আমরা চিকিৎসা করে দেবো ইনশাল্লাহ। আর সবার দোয়া করতে হবে, সবাইকে সাহায্য করতে হবে। আশা করা যায় যে সে হয়তো বুঝতে পারবে। তাকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তার চিকিৎসা, তার খাওয়া পড়া, এভরিথিং বেশ ব্যয় সাপেক্ষ। আমি চাই আকাশে যারা শুভাকাঙ্ক্ষী আছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, কাছের মানুষ আছে, তারা আকাশকে সাহায্য সহযোগিতা করবে। আপনারা আকাশকে যারা এই ভিডিওতে দেখে থাকবেন, যদি মনে করেন যে আপনাদের সাহায্য সহযোগিতায় আকাশের একটু উপকার হবে, তাহলে সবাই সাহায্য সহযোগিতা করবেন। স্ক্রিনে যে ছেলেটি দেখছেন, এই ছেলেটির নাম হচ্ছে আকাশ, বাড়ি দাদন চক। সে অনেক দিন যাবৎ চিকিৎসা নিচ্ছে। চিকিৎসা নিতে নিতে তাদের এখন আর সমর্থ হচ্ছে না যে চিকিৎসাটা করবে। তার জন্য এই রমজান মাসে আপনাদের সকলের কাছে আপনারা সহযোগিতা করেন। রমজান মাসে জাকাত এবং ফেতরার যে টাকাগুলো আপনারা তুলেন, সে টাকাগুলো সেখান থেকে যদি 50, 100, 500 করেও দেন, তাহলে এই ছেলেটি হয়তোবা আপনাদের এই দানের কারণে হয়তোবা সে আবার উঠে দাঁড়াবে, বসতে পারবে। যে যতটুকু পারেন আমাকে সহযোগিতা করেন। আমার একটা পা একটা হাত যদি ভালো হয় তো আমি কিছু করে খেতে পারবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি বর্তমানে এমন একজন অসহায় এবং হতভাগা রোগীর নিকটে এসেছি। এই রোগীর নাম হচ্ছে আকাশ। তার বাসা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রামে। এখানে তার মা বাবা রয়েছে। আমরা জানতে পেরেছি যে এই আকাশ গত 2 বছর আগে ওর বাবা একজন দিনমজুর মানুষ, দিনমজুরি খেটে বাইরে কাজ করে সংসার চালাতো। এমত অবস্থায় সংসার চালাতে হিমশিম খাওয়ার জন্য তার সন্তান, স্কুল পড়ুয়া এই সন্তানকে কিছু আয় রোজগার করার জন্য রাজশাহীতে পাঠাই। কিন্তু ভাগ্যের যে নির্মম পরিহাস, ওকে ইনকাম করতে পাঠিয়ে সে এমন একটা ইনকাম করেছে যে তার সংসারের, পরিবারের যত কিছু সম্পদ সম্পত্তি বা আসবাবপত্র ছিল সব কিছু বিক্রি করে দিয়ে এখন তারা একদম নিঃস্ব হয়ে পড়েছে। ঘটনাটি হচ্ছে যে গত 2 বছর আগে সে যখন ইনকামের উদ্দেশ্যে রাজমিস্ত্রির কাজে যায় রাজশাহীতে, সেখানে কাজ করা অবস্থায় 2 তলা থেকে সে পড়ে যায়
এই যে আপনারা দেখছেন যে রোগী আকাশ, সে 2 তলা থেকে পড়ে যাওয়ার পরে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে উপর থেকে পড়ে কেউ হয়তো মৃত্যুবরণও করে, কিন্তু তার যে জীবনটা বেঁচে আছে এটা অনেক কিছু। তার পরিণতি এমন খারাপ হয়েছে যে তার 2টি হাত এবং 2টি পায়ে অকেজ হয়ে গেছে। সে সাথে তার যে মেরুদণ্ড, পিঠের যে মেরুদণ্ড, সেটাও অকেজো হয়ে আছে। এখন সে উঠে দাঁড়াতেও পারছে না, বসতেও পারছে না, নিজে খেতেও পারছে না, মানে পুরো একদম অকেজো একজন মানুষ। এমন যদি হতো যে তার একটি হাত বা একটি পা ভালো থাকতো, তাহলে হয়তো সে কোনো না কোনোভাবে হয়তো ছোট একটি দোকান দিয়ে বা যে কোনোভাবে হয়তো একটা আয় রোজগারের ব্যবস্থা করতে পারতো। এখন তার পুরো শরীরটাই অচল হয়ে গেছে, আর তার সেবা করতে গিয়ে তার বাবা মাও প্রায় অচল হয়ে গেছে। এখন মানে তার পাশে সার্বক্ষণিক থাকা লাগে। তো এখন পর্যন্ত তারা তাদের সব কিছু বিক্রয় করে 2 বছরে প্রায় 9 লক্ষ টাকা খরচ করার পরে কিছুটা ইমপ্রুভ হয়েছে। এখন সামনে যদি তারা উন্নত চিকিৎসা নিতে পারে, তাহলে আশা করা যায় যে তার অন্তত হাঁটা চলার মতো একটা মানে অবস্থা ফিরে আসতে পারে আর কি। এই জন্য তার মা বাবা রয়েছে, তার আত্মীয় স্বজন রয়েছে, এবং তাকে যেসব চিকিৎসকরা চিকিৎসা দিয়েছেন তারাও বলেছেন যে তার একটা উন্নত চিকিৎসা নিতে পারলে আসলে তার সামনে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সম্ভব। এই জন্য তার মা বাবা সহ সবাই তার চিকিৎসার জন্য কিছু সহযোগিতা কামনা করেছেন সকলের নিকট। আপনারা যদি সহযোগিতা করতে চান, যে কোনো পরিমাণে সহযোগিতা করতে পারেন। আমার এই ভিডিওর স্ক্রিনে তাদের একটি বিকাশ এবং একটি নগদ নাম্বার দেয়া থাকবে, সেখানে আপনারা ফোন দিয়ে জানতে পারবেন। তার মা বাবা ফোন রিসিভ করে কথা বলবেন। প্রয়োজনে আপনারা রোগীর সাথেও কথা বলতে পারবেন, যেহেতু সে কথা বলতে পারে, তার পুরো শরীর অকেজো হয়ে গেলেও সে কথা বলতে পারছে আর কি। তো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যতটুকু পারেন, আপনারা যারা সুস্থ আছে, অন্তত এই সুস্থ মানুষগুলো এইসব অসুস্থ মানুষের দিকে যদি একটু সুনজর দিই, আমরা যদি একটু তাদের সহযোগিতা এগিয়ে আসি, তাহলে আশা করা যায় যে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের সার্বিক উন্নয়নে সহযোগিতা করবেন।